গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে সোমবার, তার সাথে উল্টো রথও রয়েছে। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি উল্টো রথের। এখন সময় হচ্ছে সকাল 8:30। আর আমি এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর লঙ্কাগুলো দেখেছো কত ফ্রেশ রয়েছে। আর কি কি এখানে সবজি রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কি কি রান্না করব তার সবজিটা বার করে নিয়েছি। আর ওদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর মেয়ে ওখানে বসে রয়েছে, তা মেয়েকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। আমাদের টিফিনটা হয়ে যাবে। আর কর্তামশাই সকাল সকালই বেরিয়েছে কর্মক্ষেত্রে। আর এদিকে দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। উচ্ছে, কাঁঠাল বিচি, আলু পটল আর হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব। আর এই যে প্রেশার কুকারেই ডালটা করব। এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর এদিকে প্রেশার কুকারে তেল দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব। তারপর শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দেবো। তারপরে এই যে ডাল দিয়ে দিয়েছি, আদা বাটাও দিয়ে দিয়েছি। ওদিকে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। এরপর আলু পটলের দম করছি। আজকে সমস্ত কিছুই নিরামিষ রান্না করব। আর ওদিকে রান্না বসিয়ে এদিকে রান্নাঘরেরই টুকটুক করে কাজগুলো করে নিয়েছি। যে জিনিসগুলো শেষ হয়ে গেছে, কৌটোগুলো খালি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি ওগুলোকে ধুয়ে নেই। ধুয়ে রাখলে কি কৌটোর থেকে ওই যে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটাও বেরোয় না। আর হাতাহাতি কাজটাও হয়ে যায় আর খাটনিটাও কমে যায়। আর এদিকে বাইরের দিকে বারবার তাকাচ্ছি এই কারণে যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আর এদিকে রান্না হয়ে যাওয়ার পর আমি এইভাবে গাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ও বেলায় গোপু সোনাকে, জগন্নাথদেরকে একটু ভোগ দেবো। ভোগ বলতে গেলে আমি পায়েস করে দিই। প্রত্যেক বছরই আমি উল্টো রথেতেই পায়েস করে দেই। আর আজকে একটু উল্টো রথেও বেরোবো, মেলা যাব যদি বৃষ্টি না হয়। আমাদের এখানে বাড়ির পাশে একটা ছোটো মেলাটা তো গেলাম, কিন্তু আর একটা বড় মেলা আছে। আর সেখানে জানো না পুরীর মতো 3খানা রথ বেরোয়। তাই সোজা রথে যেতে পারিনি, যেহেতু কর্তামশাই ছিল না, কারণ অনেকটা দূর। আর ওই ভিড়েতে মেয়েকে নিয়ে বাসে করে যাওয়াটাও খুব রিস্ক হয়ে যাবে। তাই ওই বাইকে করে যাই, যেতে যেতে যতটুকু দেখতে পারি। আর যদি সম্ভব হয় গাড়ি থেকে নেমে কিন্তু আমি রথের দড়ি ধরে টানি। ছোটোবেলায় আমি আর দিদি রথের দড়ি টানতে টানতে কোথায় যে চলে যেতাম কোনো ঠিক ঠিকানা থাকতো না। আর দাদা গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসতো। আর রথ এলেই না খুব মনে পড়ে। আর এই বাড়িতে এসে ওই পুরনো জিনিসগুলো খুব মিস করি গো। যেহেতু আমার বাড়ি যেতে অনেক ঝামেলা হয়, অনেক কিছু চেঞ্জ করে যেতে হয়। আর রথের জন্য অনেক রাস্তাও বন্ধ করে দেয়, তার জন্য আর যাওয়া হয় না। যদি কর্তামশাই থাকে তাহলেই যাওয়া হয়। আজকেও অনেক জায়গায় নোয়েন্টি রয়েছে, তা কর্তামশাই চলে আসবার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। আমার রান্না করে নেওয়ার পর আমি কিন্তু প্রত্যেক দিন এইগুলোকে মোছামুছি করি। এতে কিন্তু জিনিসগুলো ভালো থাকে আর তেল ছিটেও কিন্তু হয় না। যেহেতু আমার ঘরে চিমনি নেই, আর অ্যাডজাস্ট যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা তো খারাপ হয়ে গেছে, তার জন্য প্রত্যেক দিন কিন্তু এগুলোকে আমার ধোয়া পোছা করতে হয়। আর দেখবে ভালো লাগে যে জায়গাটা সারাক্ষণ থাকে সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে। আর জানো তো রথের যে দড়ি ধরে টানতাম, আর প্যারা বলে না, ওগুলো প্যাকেট করে ছুটতো, কিন্তু ওইগুলো নিতাম না, কারণ ভয় করতো। আমরা রথের সামনে গিয়ে হাত পাততাম, প্রভুদেবের প্রসাদ নিতাম। কেন বলতো অনেক ভিড়ভাট্টায় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এর ঘাড়ের ওপর ওর ঘাড়ের ওপর, সে মানুষের একটা পেলে সন্তুষ্ট হয় না যা হয়। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেল, ব্যাস আমার রথ দেখা হয়ে গেল। আর রথের মেলাতে যেতে পারবো কিনা জানি না, এই বৃষ্টি হলে এরপর তো ব্যাস হয়ে যাবে কাদা ভর্তি। আর এদিকে দেখো আমি করেছি কাঁঠাল বিচি উচ্ছে দিয়ে ডাল করেছি, মুগের ডাল। আর এখানে রয়েছে ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে।
আর এদিকে করেছি পটল আলুর দম করেছি, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। আর রথে পাঁপড় ভাজা হবে না? আর এই দেখো আমার কিন্তু সমস্ত কাজ গোছানো হয়ে গেল রান্নাঘরে। এরপর উপর ঘরে যাব, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর দেখো লাইটটা অফ করলে আমার ঘরটা কিরকম অন্ধকার ভূতের মতো, দেখেছো? বৃষ্টি ভেজা দিনে এইভাবে আমি সকাল থেকে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করি। আর এই দেখো মিলিয়ে উপরে দড়ি টাঙে মিলে দিয়েছি, যেহেতু আমাদের ছাদ নেই তার জন্য জামা কাপড়ও তো কেচেছি, ওগুলোকে তো শুকাতেও হবে। আর এরমভাবে যে বৃষ্টিটা হবে বুঝতে পারিনি, কারণ সকালে দেখলে তো কত রোদ। আর এখন সন্ধ্যেবেলা আবার হাজির হলাম। কর্তামশাই মেলা যায়নি বলে মনটা খারাপ বলে সে নিয়ে এলো আমার জন্য জিলাপি, সিঙ্গাড়া, আমিত্রি, নাড়ু। আর এখানে আমি মহাপ্রভুর প্রসাদ বসিয়ে দিয়েছি। প্রত্যেক বছর উল্টো রাতে আমি মহাপ্রভুকে নিজের হাতে পায়েস করেই দেই, আর নতুন বাটিতেই করে দিয়েছি। আর আমার ঘরে যে প্রভুরা রয়েছে, মানে আমার কর্তামশাই, আমার মেয়ে, তাদের তো পাঁপড় খাবার জন্য লাপালাপি করছে, তাই আরেকদিকে তাদেরও পাঁপড়টা ভেজে দিচ্ছি। আর বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। যাক গিয়ে বছর হলো না, পরের বছর দেখব, যদি হয় সম্ভব হয় তাহলে যাওয়া হবে। আর গোটা পাঁপড়টাই ভাজার চেষ্টা করছিলাম, কিন্তু কড়াতে না হচ্ছিল না, তাই দুটো ভাগ করে দিলাম। এই যে জিলাপি সিঙ্গাড়া এটা মেখে দিয়ে দিচ্ছি। আর কর্তামশাই তো জিলাপি অনেকগুলো নিয়ে এসছে, আর জানো না কি মিষ্টি খেতে ভালোবাসে সে তো জিলাপি খেয়ে যাচ্ছে, আর সিঙ্গাড়াটা তো ভালো গেছে। আর এর তাকে পাঁপড়টা দিয়ে দিলাম। আর এদিকে আমার প্রসাদটাও তৈরি হয়ে গেল। আর দেখবে প্রসাদ করার সময় মানে ওই যে চেকে করে না, কোনো ভোগ হলেই চেকে করে না, তা আমি চেকে করি না। সে খিচুড়ি হোক বা পায়েস হোক, তা ভোগগুলো কিন্তু খুব দারুণ হয়, কারণ ঠাকুরের নাম করে করি। আর এই সমস্ত পুজো দেওয়া শেখানো আমার কিন্তু আমার ঠাকুমা আর আমার ছোট ঠাকুমার কাছ থেকে শিখেছি। আমি ছোটোর থেকে গোপু সোনার কিন্তু ভক্ত। আর এই দেখো নিয়ে এসছে মালপোয়া, আর নাড়ুটা দেখছি একটা নাড়ু নিয়ে এসছে। আমাকে বললো 4টে নাড়ু, কিন্তু দেখছি একটা নাড়ু। কর্তামশাই আবার একটু বেরিয়েছে, তা একটা নাড়ু দিয়ে গোপু সোনাকে দিলাম। প্রতিদিনের মতো তোমাদের আজও বলবো, আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, পাশে থেকো। আর যদি তোমাদের সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা এই সমস্ত কাজ করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এই দেখো এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে মাঝে মাঝে ভোগ বলেছিলাম দেয়, তা আজকেও ভোগ দিচ্ছে, কাঁঠাল আর গজা দিয়েছে, আর খিচুড়ি রয়েছে। আর দুপুরবেলা খিচুড়ি খাইয়েছে ওই মন্দিরে। আর এই যে আমি প্রসাদ দিয়েছি পায়েস। এরপর চলে এলাম 2 কাপ চা আর পাঁপড় ভাজা, সিঙ্গাড়া, জিলাপি। ওনাদের তো খাওয়া হয়ে গেছে, আমার নিয়ে এসেছি, আমার ভাগের থেকেও কিন্তু আমার কর্তামশাইকে দিলাম। দেখবে ভাগ করে খেলে কিন্তু ভালোবাসাটা বাড়ে। কিছুতে নেবে না, বলছিল যে না, কিন্তু মিষ্টি হাত সরাতেও পারছে না। আমি বললাম না নাও, কারণ আমি মিষ্টি অতটা পছন্দ করি না। আর কর্তামশাই বললো কি গো 4টে নাড়ুর জায়গায় তো আমি একটা নাড়ু পেলাম, তখন অবাক হয়ে গেল কি বলছো। তারপরে জানো না চা খেয়ে আবার গেছে মিষ্টির দোকানে, কিন্তু আমার তো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এরম করে যদি মানুষ বলো, সরল মানুষদেরকে যদি এইভাবে ঠকায় ভালো লাগে? এবার ধরো দূরে যদি বাড়ি হতো তাহলে কি আবার সেই আনতে যেতাম? কাছে বাড়ি বলেই ছুটে যাবে সে। চলো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। আবার আসবো নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।